আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল হয়ে গেলেন, ঈমান ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশীকে মদিনা নববী শরীফে আযান দেওয়ার কথা বলা হলো। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, এ হযরতে বেলাল, আপনি মদিনা নববী শরীফে আযানটা দেন। ওই সময় বেলাল হুজুর বলেছিলেন, এ মক্কার মানুষেরা, এ মদিনার মানুষেরা, এ আসহাবে নবীগণেরা, এ কুররায়ে কেরামগণেরা, আপনারা আপনাদের নবীকে ভালোবাসেন, আমি বেলাল আমার নবীকে ভালোবাসি। আপনারা আপনার নবীকে প্রেম করেছেন, আমি নবীকেও প্রেম করেছি। আপনারা আপনাদের নবীকে আব্বা করেছেন, ফিদা হয়েছেন, আমি বেলাল হাবশী, আমিও আমার নবীকে ফিদা হয়েছি, আমার নবীকে প্রেম করেছি, ভালোবেসেছি। তবে জানি না কি প্রেম আমি করেছি। মদিনা নববী শরীফে যখন আমি খবরটা পেয়ে গেলাম নবী আমার দুনিয়া জমিনে আর বেঁচে নাই, আল্লাহ নবী 633 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের দিনে আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। এই খবরটা মক্কার অলিতে গলিতে, মক্কার পাহাড়ে পর্বতে, মক্কার কবিলা কাবিলায়, গোত্রে গোত্রে, মহল্লায় মহল্লায়, সগীরে সগীরে যখন কিনা এলাকান হয়ে গেল, বেলাল হুজুর বলেন, ওই সময় আমি বেলাল পাগল হয়ে গেলাম, আমি বেলাল মজনুন হয়ে গেলাম, আমি বেলাল আর আমার কিছু ভালো লাগে না, আমি বেলাল আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবী সাহাবা বেলাল হাবশী কেঁদে কেঁদে জানেদার, আল্লাহ নবী সোমবারের দিন ইন্তেকাল হয়ে গেছেন, মঙ্গলবার দিন পার হয়ে গেল, বুধবারের দ্বিপ্রহরে মদিনা নববী শরীফের পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মোবারক শরীফের পাশে আল্লাহ নবীকে, আল্লাহ পাকে নবীকে দাফন করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক শরীফের এক পাশে দাফন করা হলো, এক পাশে আম্মা জান আয়েশা রাতের বেলা শুয়ে থাকেন, আর এক পাশে আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার ঘরের ভিতরে কবরের মধ্যে শুয়ে থাকেন। স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী দুইজন তারা পাশাপাশি শুয়ে আছে। এ নওজওয়ানেরা, তারা দুইজন পাশাপাশি শুয়ে আছেন বটে, কিন্তু একজন কবরের ভিতরে, অপরজন কবরের উপরে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফ আল্লাহ হাবিব তৈরি করবেন। ওই দুইটা তিন বাচ্চা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, যদি আপনি মদিনা নববী শরীফ তৈরি করতে চান, আপনার জন্য আমরা দুই ভাই এই সম্পদ থেকে দান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, এ মক্কার আনসারী বাচ্চারে, তোমরা এতিম বাচ্চা, তোমাদের এখনো বুদ্ধি সম্পূর্ণ হয় নাই, তোমরা এখন সাবানও খাও নাই, তোমরা নাবালক অবস্থা রয়ে গেছো। ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ আপনাদের এই জায়গাটাকে আমি রাসূল এমনিতে নেব না, আমি নবী ফিরি নেব না, আমি নবী আপনাদের কাছ থেকে সাধারণভাবে নিয়ে নেব না, আমি নবী আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা যখন বড় হবেন, আপনারা যখন বুঝতে শিখবেন, ওই সময় আপনাদের মনে যাতে কোনো রকমের কষ্ট না হয়, আমি নবী এই জন্য আপনাদের কাছ থেকে এই জায়গাটাকে, এই জমিনটাকে, এই এরিয়াটাকে, ল্যান্ডটাকে আমি রাসূল বর্তমান মদিনার বাজার অনুপাতে পয়সা দিয়ে ক্রয় করে নিতে চাই। দুইজন বাচ্চা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ
পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি যদি আমাদের টাকা দেন, আপনি যদি আমাদের পয়সা দেন, আপনি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান, আমরা কিন্তু বিক্রি করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা আমরা এমনিতেই দান করে দেব। আমাদের নবীর ভালোবাসায়, আমাদের রাসূলের ইশকে, আমাদের নবীর উপরে ফিদা হয়ে আমরা এমনিতেই আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা তিন বাচ্চা দুই ভাই, না 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 না, আকাশ করেন আপনারা যখন মানছেন না, আমি নবী আমাদেরকেও কিছু দেওয়ার সুযোগ করে দেন আর আপনারাও কিছু দেন। এই না বলে উভয়ের সমান নয় আসহাবে নবী কুররায়ে কেরাম আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলীউল মুরতজা, আসাদুল্লাহিল গালিব, আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমা আজমাইন গনেরা সকলে মিলে আনসারী সাহাবারা, মুহাজিরিন সাহাবায়ে কেরামেরা যার কাজে যা ছিল মদিনা নববী শরীফ বানানোর জন্য আল্লাহর হাবিবের কাছে সফরাত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের হাবিব গো, আমাদের জানমাল, আমাদের জীবন জিন্দেগি, আমাদের সমস্ত টাকা, আমাদের চলাফেরা, আমাদের সমস্ত কিছুকে আপনার কদমে কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের দেওয়াটা আপনি গ্রহণ করুন, মদিনা নববী শরীফের এই জায়গাটাকে আপনি ক্রয় করুন। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারে আমি নবী আমার সাহাবাদের পক্ষ থেকে আমরা কিছুটা আপনাদেরকে অর্থ দিলাম আর আপনারা কিছুটা দিয়ে মদিনা নববী শরীফে সকলে আমরা শরীক হয়ে যাই। কি নবী, আদর্শবান নবী রসুল আমার, কি আদর্শবান রসুল, আখলাকে নবী, আখলাকে রসুল। আমাদের তো এজন্যই হতে হবে। নবী আমার দুই এতিম বাচ্চাকে বললেন, আপনারাও কিছুটা দেন, শরীক হয়ে যান। আমি নবী, আমি কিছুটা দেই। আমার যত আনসারী রয়েছে, যত মুহাজিরিন গণেরা রয়েছেন, আসহাবে নবী, যত কুররায়ে কেরাম রয়েছে, তানারাও কিছুটা কিছুটা করে দিই। এই বলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সকলকে নিয়ে মদিনার নববী শরীফ তৈরি হয়ে গেল। জোরে বললেন না? মদিনার নববী শরীফ তৈরি হয়ে গেল। বাকায়দা মদিনার নববী শরীফে নামাজ হচ্ছে। কি হচ্ছে? মসজিদে কি হয়? নামাজ হয়। মসজিদে এখনই আমরা খোরদেলপুর জাতীয় আপনার কিরা জামা মসজিদে আমরা নামাজ আদায় করলাম না? মদিনার নববী শরীফে নামাজ হবে। নামাজ হচ্ছে 621 খ্রিস্টাব্দে 21 রজবে আল্লাহ পাক 27 রজবে নামাজ ফরজ করেছে। মদিনার নববী শরীফ রাসূলুল্লাহ তৈরি করেছেন 622-এ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফ তৈরি করেছে। ইমামতির দায়িত্ব রাসূলুল্লাহ, ইমামতি করেন হাবিবে তাবিবে লাবিব। জোরে বললেন না? নবী ইমামতি করছেন। আর মদিনার নববী শরীফে মানুষদেরকে নামাজের জন্য কি যুগ করে আহ্বান করবে, কিভাবে ডাকবে, একে অপরে তারা চিন্তায় মগ্ন হয়েছে, ফিকিরে তারা মগ্ন হয়ে গেছে। রাসূল বললেন, এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন গণেরা, মদিনার নববী শরীফে তো বাকায়দা নামাজ হচ্ছে, জামাত হচ্ছে। মদিনার নববী শরীফে কিভাবে আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজের জন্য আহ্বান করা যায় বলেন তো? একজন সাহাবা হুজুর, বাবু তিরমিজি শরীফের হাদিসের বাবুল আজানের মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিতা হাদিসের মধ্যে এসেছে। একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা যখন নামাজের সময় হয়ে যাবে আমরা ঘন্টা বাজিয়ে দেব। রাসূল বললেন, এটা হচ্ছে গায়ের কওমের একটা সদৃশ্য, এটা আমি নবী পছন্দ করছি না, আমি নবী এটাকে মানছি না, আমি নবী এটা পছন্দ করি না। আল্লাহ রসুলের একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হয়ে যাবে, যেহেতু আরব মরুভূমি, এটি হচ্ছে সাহারা মরুভূমি, ফাঁকা ময়দান, তাই ফাঁকা জায়গায় আমরা আগুন জ্বালিয়ে দেব, দূর থেকে মানুষ দেখতে পাবে। আগুনটা, লাইটটা অনেক, আলোর রশ্মিটা অনেক দূর থেকে মানুষের চোখে পড়ে না, পড়ে না? জি। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, এই আগুন চালানো এটা হচ্ছে মাজুসীদের কাজ, এটা আমি নবী পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন না। জোরে বলো।
মদিনা নববী শরীফে আল্লাহ নবী একটা একটা করে আসহাবে নবীগণেরা প্রস্তাব করা দিতেছেন। এ খোঁজদেরপুরের এলাকা নওজওয়ানেরা তরুণেরা, আমার গুমা খোঁজদেরপুর এলাকা নবীর উম্মতি গণেরা, আমার নবী বললেন বাবা সাহাবায়ে কেরামেরা, এ মক্কার মুহাজিরিন মদিনার আনসারী গণেরা, সমস্ত কিছু আমার আল্লাহ পাক আমি নবী আমার জন্য, আমার সহচর উম্মতিদের জন্য আমার আল্লাহ পাক সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, চিন্তা করবেন না। মদিনা নববী শরীফে ঈশার নামাজ আদায় করে আসহাবে নবী সাহাবায়ে কেরামেরা যা সেই ইজাহাবতু ইলাল বাইত তানাদের বাইতে তানাদের ঘরের দিকে রওনা দিলেন। বাড়িতে যার যা খাওয়া দাওয়ার জন্য যা কিছু ছিল খাওয়া দাওয়া গ্রহণ করে নিয়ে রাতের বেলা বিছানায় আরাম করবার জন্য ডান দিকে কাত হয়ে বিসমিল্লাহ বলে শয়নখানা করলেন। আমার হাবিবের প্রতি দরুদ পড়তে লাগলেন। আল্লাহ পাকের সাবজেকে করতে করতে আসহাবে নবী আসহাবে রাসূলগণেরা রাতের বেলা নাওমে চলে গেলেন, রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেলেন। একজন সাহাবা নাম তার হযরতে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি মদিনার নববী শরীফ থেকে চলে যাওয়ার পর মদিনার নববী শরীফ থেকে চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা কে যেন মাতার সম্মুখে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিকে ডাক দিয়ে বলতে লেগেছে, এ আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি, আপনি নাকি আসহাবে নবী, আপনি নাকি আসহাবে রাসূল, আপনি তো রাসূলুল্লাহ সাহাবা মদিনার নববী শরীফে আমার নবী আমার রাসূল তিনি চিন্তা মগ্ন হয়ে রয়েছে, আর আপনি ঘুমাবেন না ঘুমাবেন না, উঠে পড়ুন উঠে পড়ুন। মদিনার নববী শরীফে গিয়ে আমার হাবিবে তাবিবে লাবিবকে জানিয়ে দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাররাতাইন মাররাতাইন। একটা বাক্য দুইবার করে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখাতে লাগলেন, স্বপ্নের মাধ্যমে শোনাতে লাগলেন। আর এই স্বপ্নটা আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবা খলিফায়ে সানি হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি সত্য আর মিথ্যার পার্থক্যকারী, হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনার নববী শরীফ থেকে তিনিও বাড়িতে চলে গেলেন, তিনি তারা বাইতুলের মধ্যে চলে গেলেন। যখন তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি তিনি যে স্বপ্নগুলো দেখেছেন, যে বাক্যগুলো তিনি ঘুমের মাধ্যমে শুনেছেন, ওই বাক্যগুলোকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলা ঘুমের মধ্যেই শোনানো হয়েছিল। কোন বাক্য? আজ तमाम পৃথিবীর মসজিদে মসজিদে মুআল্লায় মুআল্লায় কবিলা কবিলা গোত্রে গোত্রে সাগিরে সাগিরে গ্রামে গ্রামে স্টুডিও স্টুডিও যে আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবারের ধ্বনি, প্রত্যেক বাক্যটা মাররাতাইন দুইবার করে আসহাবে নবী আসহাবে রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুরকে শোনানো হয়েছে। যখনই অজৈনক ব্যক্তি চলে গেছে এই আওয়াজগুলো শুনিয়ে এই বাক্যগুলো শুনিয়ে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুরের ঘুমটা ছেড়ে গেছে। ঘুমটা কি হয়েছে? ছেড়ে গেছে। যেই ঘুমটা ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাহাবা আসহাবে নবী হযরতে আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার নাওম থেকে উঠে পড়েছেন, ঘুম থেকে স্লিপ থেকে তিনি উঠে পড়লেন। হুজুর আমার উঠে পড়ে ওযু বানিয়ে ইযহাবতু ইলাল মদিনা মদিনাতুন নববী রাসূলের মসজিদ মসজিদুন নববী শরীফে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি টুক 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 করে কদম তুলে মদিনার নববী শরীফে চলে যাচ্ছেন। কারণ মদিনার নববী শরীফে আমার নবী আসবে, রাসূল আসবে। সকলেই তাকবীর দেন, নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। জি, আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার মদিনার নববী শরীফে
তিনি যাচ্ছেন। ভালো করে বুঝবেন। যেতে যেতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘুম থেকে জাগ্রত হয়েছেন, তিনিও ওযু বানিয়েছেন, মদিনার নববী শরীফে যাবেন। কারণ এজন্যই মদিনার নববী শরীফে গিয়ে আজকে এই ঘুমের এই যে ভিতরে যে খফটা দেখা হয়েছে, এই খফের কথাটা তিনি বলবেন, যে কথাটা যদি আজকে ইসলামের দলিল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মানা এটা জরুরত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি মদিনা নববী শরীফে চলে গেলেন। ও নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীর আশিক উম্মতি গণেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর তিনিও মদিনা নববী শরীফে গেলেন। মদিনা নববী শরীফে গিয়ে দেখেন আল্লাহর নবী, দুনিয়া আল্লাহর হাবিব আমার মদিনার মেহরাব শরীফে আমার নবী বসে রয়েছেন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম, চতুর্দিকে সাহাবায়ে কেরাম আমার নবী নূরে পূর্ণিমা চাঁদের মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, আজকে রাতে আপনারা কি কোন খ্বাব দেখেছেন? আজকে রাতে আপনারা কি কোন স্বপ্ন দেখেছেন? ওই সময় সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা আপনার দরবার থেকে, আপনার ঘর থেকে বিদায় নিয়ে, আপনার কাছ থেকে বিদায় নিয়ে মদিনা নববী শরীফ থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি যখন ঘরেতে গিয়ে ঘুমিয়ে পড়লাম, আমি শুয়ে পড়লাম একটু আরাম করার জন্য। যখন আমি শুয়ে পড়েছি, ঘুম আমার এসে গেছে। কে যেন আমার মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, কে যেন আমাকে শোনাতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি, আপনি ঘুমাচ্ছেন আর আমার নবী উম্মতের জন্য চিন্তা করে, আমার নবী উম্মতের জন্য ফিকির করে। আমার নবীর কাছে চলে যান, মদিনা নববী শরীফে গিয়ে আল্লাহর হাবিবকে বলে দেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মাররাতাইন মাররাতাইন। প্রত্যেক বাক্যটা দুই বার করে এমন করে আমাকে বললেন। এই না যে রাসূলুল্লাহকে হযরত আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার বললেন, বলবার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাহাবা খলিফা সানি হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর তিনিও দাঁড়িয়েছিলেন। তিনিও বলবার উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ দরবারে রওনা দিয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে তিনি এটা ভুলে গিয়েছিলেন। হযরত আব্দুল রহমান আপনার আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি যেই না তিনি এই বাক্যগুলো বললেন, ওমর হুজুর আমার ওই সময় তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, হায় রে হায়, এই কথাটা বলার জন্যই তো আমি এসেছিলাম, আরে তারা তো বলা হলো না। যেই আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি হুজুর আমার এই কথাগুলো বললেন, হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নটা আমি ওমর ফারুক গত রাতে দেখেছি। তাহলে ইসলামের জন্য, ইমান ইসলামের জন্য একজন গ্রান্ডারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক ওমর ফারুককে এখানে গ্রান্ডার হিসাবে কবুল করলেন। জোরে বলুন। ওমর ফারুক হুজুর গ্রান্ডার হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, হে আমার আসহাবে নবীগণেরা, যে বাক্যগুলো আমার ওমর ফারুক শুনেছে, যে বাক্যগুলো আমার আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বিকে শোনানো হয়েছে, রাসূলুল্লাহ আমি নবী যখন আরশে পাকে আল্লাহ আমাকে দাওয়াত করেছিলেন, আমি নবী আরশে পাকে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ নিজে কানে ওই বাক্যগুলোই শুনেছিলাম। যেটা বললেন না, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়ে।
আমি রইব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গায়ে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে আসিবে মদিনার পায়গাম গায়ে বাঁধিব আজিদের হেরাম কবে আসিবে মদিনার পায়গাম গায়ে বাঁধিব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজ গম্বুজ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজ গম্বুজ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই পিছনে এটা কড়কড় করে আওয়াজ হচ্ছে তো হ্যাঁ এই সাউন্ডটা ঠিক করে একটু ভাসিয়ে দেন তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কফ জমজম তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মিটাবে কফ জমজম সে পানি মাখব আমি সারা গায় সে পানি মাখিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় সে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আঁখি দুটি মন যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি আমি তোমার নামের ছন্দ লিখি গড়েছ তুমি এই বিশ্বজাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই বিশ্বজাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু অন্তর্যামী আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি আমি তোমার নামের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আর তোমাকে দেখি আমি তোমার নামের ছন্দ লিখি কালেমা লা ইলাহা
জি এটা চল ঘুমা জি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى أيضا في خطابه مخبرا وعابرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মহাসম্মানিত আজকে আমাদের এই খোসদেলপুর গ্রামের বাৎসরিক মহান ইসালে সওয়াবে রহনাত বাগ সাহিবে সদর নির্বাচিত নির্ধারিত মহাসম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের মহাসম্মানিত খতিবুল উম্মাহ উম্মতের খতিব মহাসম্মানিত ইমাম সাহেব পাক মাহফিলে আজকে আগত দরবারে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান উলামায়ে কেরাম হাফেজে কোরআন সম্মুখে উপবিষ্ট আজকে আমাদের এই খোসদেলপুর তথা আশপাশ গ্রাম থেকে আগত পাড়া থেকে কবিলা থেকে আগত আমাদেরই পাক মাহফিলের মহাব্বতের বয়োজ্যেষ্ঠ গুরুজন আমার বাপেরা সমবয়স্ক নওজওয়ান তরুণ বন্ধুরা ইসলামের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দা নসিনা অবস্থানকারিনী আমাদেরই মা ও বোনেরা মাওলাই করিম পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে আমাদিগকে এত সুন্দরভাবে জান্নাতের বাগিচা এক সুন্দর প্রেক্ষাপট আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করেছেন সেই মাওলাই করিমের দরবারে উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে সকলে সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর মক্কার বাতি মদিনার জ্যোতি কুল নবী কুলের সরদার যে নবীকে আল্লাহ পাক লাউলা মা খালাকতুল আফলাক করে দুনিয়াতে পাঠালেন, যে নবীকে বিশ্ব সভার সভাপতিত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই হাবিবে তাবিবে লাবিবে পাকের নূরের মাজারে মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে জায়গা আমরা এখানে সকলে মিলে আমাদের সকল গ্রামবাসীদের প্রচেষ্টায় আজকে গ্রামবাসীদের সকলকে উপহার দিতে পেরেছি রাসূলুল্লাহর ভাষায় এই জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন। যদি সময় কিন্তু খুব সংক্ষেপ, এই সময় সংক্ষেপের মধ্যেই আমি দুটো চারটে কথা আপনাদের কাছে আল্লাহ পাক যদি বলান বলবো, বিদায় নেব ইনশাআল্লাহ। একের পর এক উলামায়ে কেরামগণের আসবেন। রাসূলুল্লাহর হাদিসে পাকের ভাষায় রাসূলুল্লাহ বলেছেন, ইজা যখন যাবে মারারতুম বিরিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচার পাশ দিয়ে, ফারতাউ ওই সময় দেখবেন আস্বাদন করছে কলা হিলাকুজ জিকির, আল্লাহ ও তার রসুলের কথা। জোরে বলুন। নবীর ভাষায় রাসূলুল্লাহর হাদিসে আল লিসানি লুগাতিল আরবিয়া, নবীর ভাষাটা হচ্ছে আরবি ভাষা। রাসূলুল্লাহর যত হাদিস রয়েছে আরবি ভাষায়। নবী বললেন, যখন জান্নাতের বাগিচার পাশ দিয়ে যাবেন দেখতে পাবেন জান্নাতের বাগিচায় আমার পাগল আশেকানে, আমার দেওয়ানা ফিদা হয়ে তারা সেখানে বসে আছে। আর বসে থাকার মূল উদ্দেশ্য হলো তারা আমি রাসূলুল্লাহ, আমার সিরাত, আমার সুরাত,
আমার আল্লাহ পাকের কোরআন সম্পর্কেই তারা জানা বোঝা করছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নওজোয়ানেরা, আজকে যে জান্নাতের বাগান, আজকে যে কোরআনের মাহফিল, আলোচনা মাহফিল তৈরি হয়েছে, এই কোরআনের মাহফিলটা আজকে তো নয়, আজ থেকে 1000 বছর আগে মদিনা নববী শরীফে আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ তিনি তৈরি করেছিলেন। আল্লাহর হাবিব মদিনা নববী শরীফ কানা তৈরি করে ওই মদিনা নববী শরীফে মা বাইনা বাইতি ওয়া রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ, মদিনা নববী শরীফে একটা মেহরাব রয়েছে। ওই মেহরাবে আমার হাবিবে তাবিবে লাবিব আমার নূরে মুজাসসাম ওইখানেতে বসে বসে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আসহাবে নবী কুরআয়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করতেন। 1 তারিখে ইজাজুল হোসেন ইজাজারাসা আল্লাহ নবী তার নবী বললেন 1 তারিখে আমি আমার নবী উম্মতিদের নিয়ে, আমি আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ইজাজুল হোসেন আল্লাহ নবী জুলুস করছিলেন, আল্লাহ নবী জলসা করছিলেন। আমার হাবিবে তাবিবে নবী আমার আল্লাহর হাবিব তিনি জলসা করছিলেন, মাফি করছিলেন। এমন তো অবস্থায় ইজাজের জুলুন বনু সালমান আরবের একটা সম্ভ্রান্ত বংশ, খোঁজদেপুর গ্রামে নওজোয়ানেরা, তরুণেরা, নবীর উম্মতিরা আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহ রসুলের দরবারে 1 তারিখে মদিনা নববী শরীফে আমার নবী ওয়াজ করে। এমন তো অবস্থায় একদল ইজাজ আসলো রজুলুন কিছু পুরুষ বনু সালমা আল্লাহ নবী দরবারে, ওই বনু সালমা গোত্রের মানুষেরা আমার নবী দরবারে এসে বলতে লাগলেন, এ আমাদের নবী, এ আমাদের হাবিবে তাবিবে লাবিব, এ আমাদের নূরে মুজাসসাম গো, এ আমার নবী হুজুর আপনি বলুন তো দেখি দুনিয়া জমিনে আল্লাহ পাকের দুনিয়া জমিনে আমাদের মহাব্বতের মানুষ যারা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমরা তো বিদায় নিয়ে চলে যাব, ও আমাদের নবী হুজুর আপনি বলুন তাদের জন্য কি করণীয় কাজ? আল্লাহ নবী বললেন, সাহাবারে এই দুনিয়া জমিনে আমি নবী রসুল, আমি রসুল যে জান্নাতের বাগান কায়েম করেছি, এটি হলো বেহেশতের টুকরা। এই জায়গায় যদি আপনারা বসে যান, আমি নবী আপনাদের সব কিছু খুলে খুলে ওপেন সিক্রেট করে দেব, আমি নবী খোলাসা করে দেব, আমি নবী সব আপনাদেরকে জানিয়ে দেব। সাহাবে নবী কুরআয়ে কেরামগণেরা মদিনা নববী শরীফে আমার হাবিবের দরবারে বসে গেলেন। আমার নবী বললেন, এ আমার উম্মতেরা এই জান্নাতের বাগানে বসলে পারে সর্বপ্রথমে এই খোঁজদেপুর গ্রামের মানুষদের, এই গুমা মথুরাপুর এলাকার মানুষদের, এই আদারপুর গ্রামের মানুষদের, আশপাশ কবিরা গোত্রের মানুষদের সর্বপ্রথমে তাদের যে ফায়দাটা হবে আমি নবী জানিয়ে দিলাম, তাদের জীবনেতে আমলে নামায় একটা গুনাহ লিপিবদ্ধ হবে না। রাসূল বললেন, যখন কোনো জান্নাতের বাগিচা কায়েম হবে, কোনো বেহেশতের টুকরা তৈরি হয়ে যাবে, ওই জান্নাতের বাগিচায় বসলে পারে উম্মতের জন্য সর্বপ্রথম যে আল্লাহ পাক তাকে প্লাস পয়েন্ট দিয়েছেন, তাকে আল্লাহ যে নিয়ামতের হকদার করেছেন, সেই নিয়ামতের প্রথম নাম্বার 1 হলো নাম্বার আউয়াল আল্লাহ পাক যতক্ষণ ওই জান্নাতের বাগিচায় থাকবে, জান্নাতের সামিয়ানার নিচে থাকার কারণে একটা গুনাহ আল্লাহ পাক তাকে দেবেন না। যেটা বললেন না, আল্লাহ নবী সাহাবা হুজুরদের এবারে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মতি গণেরা, আমি নবী, আমি রাসূল, আপনারা কি আর কিছু আমার কাছ থেকে জানতে চান? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ও আমার মদিনার আনসারী গণেরা, ও আমার মক্কার মুহাজিরিন গণেরা, আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইন্নী বুইস্তু মুআল্লিমান করেছেন, আমি নবীকে আল্লাহ পাক तमाम विश्ववासीर जन्य दुनिया श्रेष्ठ शिक्षक हिसाबे कबुल करेছে। नबी बोललेन এই সাউন্ডগুলো কমিয়ে দিচ্ছেন কেন ভাই? মাইকম্যান ভাই
এই সাউন্ডটা বাড়িয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাউন্ডটা কমাবেন না, সামনে আছে এই বক্সটা ঠিক করে, মনিটরটা ঠিক করে দেন। জি, রাসূলুল্লাহ বললেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে ইন্নী বুইস্তু মুআল্লিমান করেছে। মুআল্লিম কথার অর্থ কি? নেতা, শিক্ষক। তাকে দেখে দেখে নকল করা। এই যারা হজ পাকে যায় দেখবেন তাদের ট্রেনিং দেওয়া হয়, না? ট্রেনিং নেওয়ার সময় তাদেরকে বলা হয় যে ইনি হচ্ছেন মুআল্লিম, বা মক্কায় বা মদিনায় আপনি যেখানে যাবেন আপনার একজন মুআল্লিম থাকবে। মুআল্লিমকে আপনি অনুসরণ করবেন। মুআল্লিমকে যদি অনুসরণ না করেন আপনি পথ হারিয়ে ফেলবেন, বা আপনার সাফা মারওয়া সাই বা যেখানে যা করণীয় কাজ আপনি ঠিকভাবে হয়তো করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ত্রুটি হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য আপনাকে মুআল্লিম ধরতে হবে, মুআল্লিমকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, এই সাউন্ডটা বাড়িয়ে দাও, সাউন্ড কমিয়ে দিলেন কেন? রাসূলুল্লাহ বলছেন, বাবা সাহাবায়ে কেরামরা, আল্লাহ পাক ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম পৃথিবীর কোটি কোটি উম্মতের জন্য আল্লাহ পাক মুআল্লিম, শিক্ষক করে পাঠিয়েছে। জেরে বললেন না? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর উম্মতি গণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, আল্লাহ নবী সাহাবা হুজুরদের যেই না বললেন, আল্লাহ নবী সম্মুখে হাজার হাজার সাহাবা কেরামেরা বসে গেলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে নিয়ে এবারে রাসূলুল্লাহ দ্বিতীয় নসিহত করলেন, যেখানে দুনিয়াতে আপনারা জান্নাতের বাগান দেখতে পাবেন, বেহেশতের টুকরা দেখতে পাবেন, ওই জান্নাতের বাগানে গিয়ে বসে যাবেন। আমি নবী আপনাদেরকে আপনাদের আগে আমি রাসূলুল্লাহ খুশখবরি জানিয়ে দিলাম যে উম্মতিরা ওই জান্নাতের বাগানে বসে যাবে। ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমার গুনাহগার উম্মতিদের মাথার উপরে নূরের ডানাটা পেতে রেখে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের দোয়া চাইতে থাকবে। দ্বিতীয় রমজান রাসূলুল্লাহ বলছেন, প্রথমত যারা জান্নাতের টুকরায় বসে, কোরআনের মজলিসে বসে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়। খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বান্দা এবং বান্দীদের উপরে আল্লাহর রহমত নাজিল করে দেন। শুধু রহমত নয়, আল্লাহ পাকের যত ফারিস্তা আছে, একটা ফারিস্তা, একটা ক্যাটাগরি আছে, এই ফারিস্তাদের নাম হচ্ছে আল মালাইকাতু সাইয়ারা। আল মালাইকাতু সাইয়ারা। সাইয়ারা কথার অর্থ হচ্ছে ভ্রমণশীল। তারা পৃথিবীতে ভ্রমণ করেন। রাসূলুল্লাহ বলছেন ওই ভ্রমণশীল ফারিস্তারা যে জায়গায় কোরআনের কথা, হাদিসে রাসূলের কথা আলোচনা হয়, সিরাতের নবীর কথা আলোচনা হয়, ওই জায়গায় গিয়ে তারা বসে যায়। যে সমস্ত বান্দা বান্দীরা, তাদের উপরে মালাইকা ফারিস্তারা নূরের ডানাটা পেতে দেন। যদি বলুন, এবং ওই মালাইকা ফারিস্তারা ওই বান্দা বান্দীদের মাথার উপরে নূরের ডানাটা পেতে দেন। পেতে রেখে মালাইকা ফারিস্তারা আল্লাহ পাকের দরবারে ওই বান্দা এবং বান্দীর জন্য নাজাতের জন্য দোয়া চাইতে থাকে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ নবী ফরমাতে লাগলেন, আল্লাহ রাসূল ফরমাতে লাগলেন, ফিকুরুস সাতি খায়রু সিত্তিনা সানাতান। আমার নবী বলতে লাগলেন, দুনিয়াতে যে জান্নাতের বাগান কায়েম হয়, ওই জান্নাতের বাগিচায় যারা গিয়ে বসে যায়, আমার আল্লাহ তাদের উপরে বড্ড খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। শুধু খুশি আর রাজি হন না, আল্লাহ রোজা খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে ওই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক সিত্তুনা সামান কিনা সিত্তুনা ওই বান্দা বান্দীদের জন্য 60 বছর নফল ইবাদতের সওয়াব করা আল্লাহ নসিবে কবুল করে দেয়। রাসূলুল্লাহর ভাষায় যারা কোরআনের মজলিসে এসে বসে, একাগ্র চিত্তে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস শোনা এবং বোঝার জন্য, নবী বলছেন ফিকুরু সাতে খায়রুম সিত্তিনা সানাতান। সিত্তুন মানে হলো 60 আর সানাতান মানে হলো বছর। নবী বলছেন 60 বছর একজন ব্যক্তি একাধারে নফল ইবাদত করলে যে সওয়াব পায়, সেই বান্দা কোরআনের মজলিসে বসবার কারণে আল্লাহ 60 বছরের ইবাদত সওয়াব নসিবে কবুল করবেন। জোরে বলুন। তাহলে আজকে আমরা এই মাহফিলকে প্রাধান্য দেব না?
দেব না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওয়াজ করেছে, মদিনার নবাবী শরীফে রাসূলুল্লাহ ওয়াজ করেছে। রাসূলুল্লাহর সম্মুখে বসেছিলেন সিদ্দিকী আকবর, নবীর সম্মুখে বসেছিলেন হযরত ওমরে ফারুক, নবীর সম্মুখে বসেছিলেন উসমানে গনি জুন্নুরাইন, নবীর সম্মুখে বসেছিলেন আলী উল মুর্তজা আসাদুল্লাহিল গলিব, নবীর সম্মুখে বসেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এমন ওয়াজ নসিহত তারা শুনেছিলেন, এমন আমলে জিন্দেগি তারা বসর করেছিলেন। আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গিয়ে 1 তারিখে রাসূলুল্লাহ মদিনার নবাবী শরীফে জুম্মার বয়ান দিচ্ছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 10 জন সাহাবীকে জীবদ্দশায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর উম্মতি গণেরা, আমার নবী সাহাবা, নবী পাকের পাগল, আমার নবী সাহাবায়ে কেরামেরা হযরতে বিলাল হাবশী হুজুরের নামটা শুনেছেন। কোন বিলাল? যে বিলাল মদিনার নবাবী শরীফে আল্লাহর হাবিবের পাশে থাকতেন, আল্লাহর রাসূলের পাশে থাকতেন, আল্লাহ নবী মদিনার নবাবী শরীফের ইমামতি করতেন। আর বেলালে হাবশী আমার নবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুয়াজ্জিনি করতেন। মদিনার নবাবী শরীফে আজান হাঁকতেন, আল্লাহ নবী মদিনার নবাবী শরীফে এমন করে আজান হাঁকতেন, আমার মনটা যেন ওরায় নুরানিরাও যায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়, আমার মনটা যেন ওরায় নুরানিরাও যায়। সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, সোনা ভরা পোশাকেতে হব অনেক দামি। সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, সোনা ভরা পোশাকেতে হব অনেক দামি। নবীর সুন্নাহ পড়ব আমি, তোমার সামনে পড়ব সুন্নাহ, সুন্নতে নাই আমার মনটা যেন ওরায় নুরানিরাও যায়, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীটা, এই দুনিয়াটাকে আল্লাহ পাক এমন একটা মায়া মহব্বত ভালোবাসার প্রেম আর প্রীতি দিয়ে আল্লাহ পাক আবরণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার যা কিছু রয়েছে সমস্ত কিছু আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, মৌতের সময় নির্ধারণ করে দিয়েছি, তবে এর মাঝখানে আমি আল্লাহ তোমাদের জন্য কিছু সময় নির্ধারণ করেছি। কেন? এই সময় এজন্যই তোমাদেরকে দেওয়া হয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কতটা পরিমাণে আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, আমার নবীকে তোমরা কতটা পরিমাণে তাজিম করো, আমার কোরআনের হুকুম তোমরা কতটা পরিমাণে প্রাধান্য দাও, আমার রাসূলের সুন্নাহ, আখলাকে নবী, আখলাকে রাসূলকে তোমরা কতটা পরিমাণে দুনিয়ার জমিনে তোমরা প্রাধান্য দাও, সেটাকে বাস্তবায়ন করবার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে সময় বেঁধে দিয়েছি। আর এই সময়টা এজন্যই দিয়েছি যে তোমাদের ভালো আমলের প্রত্যাশা আমি আল্লাহ রাখি। তোমরা যদি ভালো আমল নিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে উপস্থিতি হতে পারো ময়দানে হাসরের দিনে, আমি আল্লাহ এর বিনিময় আমি আল্লাহ পাক বলছি, ইন কুনতুম মুমিনিন, যখন মুমিন বান্দা, মুসলমান বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যায়, যখন কমপ্লিট মুসলমান হয়ে যায়, আল্লাহ অন্যত্রই বললেন, ওয়ালা তামুত, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ততক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন আর মুসলমান না হবে। তাই আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, কথা বলে দিয়েছেন। সার কথা হলো, আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, যদি আমরা পূর্ণাঙ্গ ইন কুনতুম মুমিনিন মুমিন হয়ে যেতে পারি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের কতটা ভালো আর মন্দ আমল সেটা যদি আমরা
নির্ণয় করে দুনিয়ার জমিনে বিবেচনাতে যাচাই করতে পারি, আমার আপনার এই আকেল ইশারায় যদি আমি আপনি এটাকে নির্যাসটাকে নিয়ে যেতে পারি, আল্লাহ পাক বললেন এর বিনিময় আমি আল্লাহ তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কার রেখে দিলাম। ওই উত্তম পুরস্কারটি হলো জান্নাতুন ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দেব পবিত্র জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তাই সকলের কাছে আবেদন নিবেদন একটাই, পৃথিবীর বর্তমান ভৌগোলিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা তার স্বীকারোক্তি হয়েছি, সেটা আমরা স্বীকার হয়েছি। বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট, বর্তমান এই গোটা বিশ্বের একেবারে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ভাবে আজকে একটা গোষ্ঠীর উপরে নির্যাতন তাদের উপরে চলছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে সেদিকে। আমরা